হ্যালো গাইজ, তো দেখতে পাচ্ছ আমি এখন আসলাম হাওড়াতে। তো এটা হচ্ছে হাওড়া মানে স্টেশন। তো আমরা হাওড়াতে আসলাম। তো এখন আমরা যাচ্ছি কলকাতা দমদমে। তো দেখতে পাচ্ছ আমরা এখন গঙ্গা পার করছি হাওড়া ব্রিজে। তো হাওড়া ব্রিজ থেকে আমরা কারে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি একটু ভিডিও করলাম। তো গঙ্গাটা খুব ভালো লাগে আমার। তো দেখতে পাচ্ছ সব লঞ্চ চলছে, নৌকা। তো দেখতে দেখতে যাচ্ছি আর ভিডিও করছি। আর যা গরম এখানে আর বলো না, মানে একই গরম আমাদের আসানসোলে এরকমই গরম। আর কলকাতাতে গরম হবেই, প্রচণ্ড গরম, মানে এত গরম কি বলবো, সিদ্ধ হয়ে গেছি। তো চলো এখন আমি যাচ্ছি, দেখতে পাচ্ছ। চলো যা করো আপনাদের আমি শেয়ার করবো, যতটা পারবো শেয়ার করব। দেখো আমি এসে গেছি গ্রুপিং ক্লাসে। তো তখন আমি ভেতরে এসে গেছি, ভেতরে আমি প্রবেশ করে গেছি। তো দেখতে পাচ্ছি স্টার্ট এখন হয়ে গেছে, মানে স্টার্ট হচ্ছে। আর আমি পৌঁছে গেছি আসার আগেই। তো স্টার্টিং এখন গ্রুপিং ক্লাস শুরু হবে। তো সবাই আসছে একটা করে। তো প্রথমে বাচ্চাদের হয়েছে 12টা থেকে 1টা পর্যন্ত। কিডস বাচ্চাদের আছে, কিডসই সব যত বাচ্চা আছে, 2 বছর 3 বছর 5 বছর 10 বছর সব বাচ্চারা, 15 বছর সব বাচ্চাদের আগে হয়ে গেছে 12টা থেকে 1টা। তারপর এখন আমাদের হচ্ছে ম্যারিডদের। তো এখানে অনেক ম্যারিড বউরাও পার্টিসিপেন্টে ভাগ নিয়েছে। আর অনেক কুমারী মেয়েরাও পার্টিসিপেন্টে ভাগ নিয়েছে, আর ছেলেরাও পার্টিসিপেন্টে ভাগ নিয়েছে। তো অনেক ম্যারিড ছেলেরাও আছে, কুমারা ছেলেরাও আছে, আনম্যারিড ছেলেরাও আছে, আনম্যারিড গার্লস আর ম্যারিড ওয়াইফ সব আছে। তো সব এখানে মিক্স করা আছে। তো একটা গ্রুপে এটা হচ্ছে। তো দেখতে পাচ্ছ গ্রুপিং ক্লাস শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ভেতরে আমরা এখন গ্রুপিং ক্লাস করছি। তো ইনি হচ্ছে স্যার। এই স্যার হচ্ছে মানে মডেলিং শেখায়। আর দেখতে পাচ্ছ এই স্যারের খুব নামও আছে। তো এই স্যার অনেক মানে মডেলিংয়ে কাজ করেছে। তো ওর একটা ইউটিউব চ্যানেল আছে, দেখতে পারবেন, ও মানে আছে একটা। তো ওখানে উনি অনেক মডেলিং অ্যাড করেছে। আর স্যার খুব ভালো, মানে দারুণ শেখায়, মডেলিংটা ক্লাসটা করায়। তো আমি প্রথমবার আমি স্যারের কাছে আমি গ্রুপিং ক্লাসটা করছি। আদারওয়াইজ আমি তো ফার্স্টবার আমি মডেলিং করেই নিয়েছি। র্যাম্পে আমার একবার হাঁটা হয়ে গেছে, এটা আমার সেকেন্ডবার র্যাম্পে হাঁটা হবে। তো কী করবো, তা আমি পার্টিসিপেন্টে ভাগ নিয়েছি বলে আমাকে মানে সিলেক্ট করেছে। তো আমি এই ক্লাসটা মানে অনেক আগে থেকে শুরু হয়ে গেছে, মানে 5টা ক্লাস হয়ে গেছে অটোমেটিক। কিন্তু আমি একটা ক্লাসে করতে পারিনি, কারণ আমি যখন ক্লাসটা হচ্ছিল তখন আমি দিল্লিতে গেছিলাম। তো আমি দিল্লিতে ছিলাম। তো স্যার আমাকে ফোন করে বলছে যে ক্লাসটা হবে। তো আমি স্যারকে বললাম যে স্যার আমি দিল্লি থেকে এসে আমি ক্লাসটা করব। তো আমি ওই জন্য আমাকে আসতে হলো গ্রুপিং ক্লাসটা করতে। তো আমি হাজব্যান্ডের সাথে আসলাম, হাজব্যান্ড আর আমি আসলাম। আর ছেলেকে রেখে এসেছি শাশুড়ি মায়ের কাছে বাড়িতে। আর সানডেও আছে, আর হাজব্যান্ড ছুটিও ছিল। তো আমি তো বললাম চলো ক্লাসটা করেই নিই। তো একটা ক্লাস করছি। আর 22 তারিখে আমার প্রোগ্রামটা আছে, যেটা ফাইনালটা হবে। ফাইনাল যে প্রোগ্রামটা আছে আমাদের মডেলিংয়ে র্যাম্পে হাঁটা ওয়াকটা, সেটা 22 তারিখে 22 জুন হবে কলকাতায়। তো তখন তো আমাকে একদিন আগেই চলে আসতে হবে কলকাতায়, হোটেল নিয়ে থাকতে হবে। তো তখন আমি হাজব্যান্ড, আমি আমার ছেলে আসবো। দেখি ছেলেকে নিয়ে আসতে পারি, নাহলে রেখে আসবো বাড়িতে ঠাম্মির কাছে। তো আদারওয়াইজ দেখতে পাচ্ছ আমরা এখন ক্লাস করছি, স্যার আমাদের ক্লাস করাচ্ছে। আর এই স্যার এত ভালো ক্লাস করাচ্ছে কী বলবো, মানে খুব ভালো স্যার। ফার্স্টবার স্যারের সাথে পরিচয় হলো। তো দেখতে পাচ্ছি স্যার ক্লাসটা করাচ্ছে। আর যা গরম কী বলবো, আর গরমে আমাদের শরীরে কোনো এনার্জি ছিল না, প্রচণ্ড গরম। মানে ভেতরে এসি চলছে, তাও পুরো ঘেমে আমরা চান করে নিয়েছি, কী বলবো। তো দেখতে পাচ্ছি গ্রুপিং ক্লাসটা হচ্ছে, চলো। আর ক্লাসটা হয়ে যাওয়ার পর তো আর এত গরমে আমাকে আসতে হলো, কেননা গ্রুপিং ক্লাস তো করতেই হবে।
কারণ আমাকে প্রোগ্রামে যখন পার্টিসিপেটে ভাগ নিয়েছি তো আমাকে তো প্র্যাকটিস করতে হবে। তো আমি তো একটা ক্লাস করিনি, এই ফার্স্টবার ক্লাসটা করছি, কারণ আমি জানি আমি তো এর আগে মডেলিং করেছি, আর আমি জানি ডুবিং ক্লাসে আমি কেমন করে হাঁটা চলা করতে হয়, ওয়াকিংটা করতে হয়, আমি এর আগে আমি শিখে নিয়েছি। তো ওই জন্য আমি স্যারকে বললাম, স্যার আমি একটা ক্লাসই করবো, কারণ আমি জানি। তো স্যার বললো ঠিক আছে, কোনো ব্যাপার না, নো প্রবলেম। তো আমি বললাম স্যারকে যে আমি তো ফার্স্টবার আমি তো মডেলিং তো করে নিয়েছি, র্যাম্পে হেঁটে নিয়েছি, আমি জানি স্যার, আমি ঘরে আমি প্র্যাকটিস করে নেবো। স্যার বললো ঠিক আছে, তারা একটা ক্লাস করে নাও, প্রোগ্রামে আগে ক্লাসটা করে নাও, তারা খুব ভালো হবে। তো ওই জন্য ওনার ঠিক আছে, যখন স্যার করে বলছে তখন তো যাওয়া উচিত। তো ওই জন্য আমি আসলাম ডুবিং ক্লাসটা করতে, কষ্ট করে আসতে হলো আমাকে। তো কী করবো, কষ্ট ফল তো ভগবান নিশ্চয়ই সাকসেসফুল যদি হই তো ভালোই হবে। তো ভগবানের কাছে এই প্রার্থনা করি, আর আপনারা আমাদের আশীর্বাদ করুন যাতে আমি সফলতা যেন পাই, সফল হই যেন। আর কী বলবো, বলে না কষ্ট ফল তো ভগবান একদিন দেয়। তো কষ্ট করছি, নিশ্চয়ই ভগবান আমাকে কিছু না কিছু উপায় তো আমাকে করবেই। তো আর কী বলবো, তো চলো ক্লাসটা করছি। দেখতে পাচ্ছ কত ম্যারেড বউরা আছে, কুমারী মেয়েরা আছে, অনেক ছেলেরা আছে, ম্যারেড ছেলেরাও আছে, ম্যারেড বউরা আছে, তারপরে আনম্যারেড ছেলেরাও আছে, আনম্যারেড মেয়েরাও আছে, সব আছে গ্রুপে। তো খুব মজা করলাম, আমরা খুব এনজয় করলাম, সবাই আমরা একসাথে ফটো তুললাম, ভিডিও করলাম, সব এক গ্রুপে আমরা সবাই মিলে একসাথে খুব এনজয় করলাম। কালকে আমরা খুব ফুর্তি ফার্তা করলাম। তো চলো, তো কেমন লাগলো আমার এই ব্লগটা। তো বেশি আমি ব্লগ করতে পারিনি, টাইম পাইনি বলে করতে পারলাম না। সো আদারওয়াইজ এখানে আমি ব্লগটা শেষ করছি। আমি নেক্সট ব্লগে আবার আসবো, যখন আমার মর্নিংয়ে প্রোগ্রামটা হবে তখন আপনাদের আমি শেয়ার করব, যতটা পারবো আমি শেয়ার করব, ভিডিওগুলো দিব, আপনারা ইউটিউবে দেখতে পারবেন, রিলসে দেখতে পারবেন, ফেসবুকেও দিব, আমি স্টোরিতে দেব। তো সব মধ্যেই আমি দেব। আর এখানে যে প্রোগ্রামে হবে এটা ম্যাডাম এও শেখায়, এও মর্নিংয়ে ক্লাস করায়।